গণতন্ত্রের উৎসব নাকি রক্তের রাজনীতি? পশ্চিমবঙ্গের নির্বাচন শেষ হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে ভয়ঙ্কর উত্তেজনা, হামলা আর আতঙ্কের অভিযোগ। আর ঠিক সেই সময় বাংলার রাজনীতিতে দেখা গেল এক অবিশ্বাস্য দৃশ্য। সাদা শাড়ি আর হাওয়াই চটির পরিচিত জননেত্রী এবার হাজির হলেন কালো শ্যামলা আর আইনজীবীর পোশাকে। সরাসরি পৌঁছে ভোট পরবর্তী অশান্তির বিরুদ্ধে আইনি লড়াইয়ের বার্তা দিলেন তিনি। যিনি সাদা শাড়ি আর হাওয়াই চটিতে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত দাপিয়ে বেড়াচ্ছেন, সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার অবতীর্ণ হলেন এক সম্পূর্ণ ভিন্ন এবং অপ্রত্যাশিত রূপে। নির্বাচনের আগে সুপ্রিম কোর্ট আর নির্বাচনের ফলাফল বেরোনোর পর এবার সরাসরি কলকাতা হাইকোর্টের এজলাসে বৃহস্পতিবার সকালে কালো শ্যামলা আর আইনজীবীর পোশাকে যখন তিনি হাইকোর্ট চত্বরে পা রাখলেন, তখন উপস্থিত আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের চোখে মুখে ছিল এক চরম বিস্ময় এবং স্তব্ধতা। লক্ষ্য একটাই, ভোট পরবর্তী ভয়ঙ্কর অশান্তি এবং ঘৃণার রাজনীতির বিরুদ্ধে আইনি পথে সরাসরি আঘাত হানা। পশ্চিমবঙ্গের মসনদে ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু বিজেপির এই জয়োৎসবের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অমানবিক এবং রক্ত পিপাসুর প্রতিহিংসার গল্প। বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি 260টি আসনে জয় লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, আর তৃণমূল কংগ্রেস নেমে এসেছে 80টি আসনে। কিন্তু এই ফলাফলের পরই রাজ্য জুড়ে উগ্রবাদী বিজেপির কর্মী সমর্থকরা যে বীভৎস অরাজকতা আর তাণ্ডব শুরু করেছে, তা যে কোনো সভ্য সমাজের জন্য এক চরম লজ্জার। ভোটের পর থেকেই রাজ্যের উৎসবের নামে মূলত তৃণমূল কংগ্রেসের ভোটারদের এবং বিশেষভাবে টার্গেট করে মুসলিম সম্প্রদায়ের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছে শুভেন্দু অধিকারীর দলের নেতা কর্মীরা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ইতিমধ্যে একজনকে নির্মমভাবে খুন করা হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, বিরোধী শিবিরের ঘরবাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান এখনও নির্বিচারে ভাঙচুর করা হচ্ছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর এবং শিউরে ওঠার মতো বিষয় হলো বিজেপির চাপিয়ে দেওয়া ধর্মীয় অগ্রাসন। স্বাধীন ভারতের বুকে দাঁড়িয়ে বাংলার মাটিতে আজ ঈদের নামাজ পড়তে বাধা দেওয়ারও অভিযোগ উঠেছে। সামনেই পবিত্র ঈদুল আজহা, অথচ প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে যে কোনোভাবে কুরবানি করতে দেওয়া হবে না। মুসলিম মহিলাদের বোরকা পরায় জারি করা হচ্ছে অলিখিত নিষেধাজ্ঞা। শুধু তাই নয়, আসামের কায়দায় মুসলিমদের রিটেনশন ক্যাম্পে বন্দি করার অথবা বাংলাদেশে পুশিন করার মতো ভয়ঙ্কর হুঙ্কার দেওয়া হচ্ছে প্রতিনিয়ত, এবং সেই হুঙ্কার আসছে খুদ মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। সব মিলিয়ে রাজ্য এখন এমন শ্বাসরুদ্ধকর এবং অরাজকতার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উগ্রবাদী বিজেপি যেখানে সংখ্যালঘু এবং বিরোধী ভোটারদের প্রতিটি মুহূর্ত কাটছে চরম মৃত্যু ভয় আর আতঙ্কে। আর ঠিক এই চরম প্রতিকূল, অন্ধকার এবং দম বন্ধ করা পরিস্থিতিতে দাতার ভূমিকায় অবতীর্ণ হলেন আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন দেখলেন রাজপথে দাঁড়িয়ে এই পেশিশক্তি আর ফাঁসিবাদের মোকাবেলা করা কঠিন, তখন তিনি আইনের কিতাব আর সংবিধানকে হাতিয়ার করে সোজা পৌঁছে গেলেন কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার সকাল ঘড়ির কাঁটায় তখন 11টা বাজার কিছুক্ষণ বাকি। কলকাতার হাইকোর্ট চত্বর এমনিতেই ভিড়ে ঠাসা থাকে, কিন্তু হঠাৎ সেখানে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হলো। কালো গাউন, গলায় সাদা ব্যাজ, পুরো দস্তর একজন আইনজীবীর বেশে গাড়ি থেকে নামলেন মমতা ব্যানার্জি। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারিথ সেনের ডিভিশন বেঞ্চে তখন ভোট পরবর্তী অশান্তি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ জনস্বার্থ মামলার শুনানি চলছিল। জানা গিয়েছে, এই যুগান্তকারী মামলাটি দায়ের করেছেন তৃণমূল বর্ষীয়াল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র আইনজীবী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের উপর হামলা, বিক্ষিপ্ত অশান্তি এবং বিরোধী দল নীতির যে ভয়াবহ অভিযোগ উঠেছে, তারই আইনি মোকাবেলা করতে সশরীরে এজলাসে হাজির হন তৃণমূল নেত্রী।
তিনি শুধু রাজনৈতিক দলের প্রধান হিসেবে নন, একজন আইনজীবী হিসেবে আদালতের কাছে সুবিচার চাইতে সেখানে উপস্থিত হয়েছিলেন। শুনানি শেষে হাইকোর্ট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বের হচ্ছিলেন তখন এক চরম অভিপ্রদয় এবং পরিকল্পিত ঘটনা ঘটে। তাকে দেখে হাইকোর্ট চত্বরে আচমকাই চোর চোর স্লোগান উঠতে শুরু করে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর এবং একজন বার্ষিয়ান রাজনীতিবিদের প্রতি এমন অশালীন আচরণে হাইকোর্ট চত্বর মুহূর্তের জন্য এক চরম উত্তেজনার সৃষ্টি হয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এই স্লোগানে বিন্দু মাত্র বিচলিত হননি। তিনি অত্যন্ত শান্ত এবং দৃঢ় কণ্ঠে অভিযোগের তীর সরাসরি বিজেপির দিকে ছুঁড়ে বলেন, এরা সবাই বিজেপির লোক, এরা পরিকল্পিতভাবে এই অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। পরিস্থিতি আর বেশি দূর গড়ানোর আগেই তার নিরাপত্তা কর্মীরা তাকে কড়া পাহারায় হাইকোর্ট চত্বর থেকে বের করে সরাসরি কালীঘাটের বাড়িতে নিয়ে যান। রাজনৈতিক বিশ্লেষকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভাবনীয় পদক্ষেপকে একটি মাস্টার স্ট্রোক এবং চরম রাজনৈতিক সাহসিকতার প্রতীক হিসেবে দেখছেন। বিধানসভা নির্বাচনে চরম বিপর্যয়ের পর যে কোনো রাজনৈতিক দল বা নেতার মনোবল ভেঙে পড়াই স্বাভাবিক। 260 বনাম 80 এই বিশাল ব্যবধানের হার। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যখন চরম হতাশা এবং অস্তিত্ব সংকটে ভুগছেন, মুসলিমরা যখন ঘর বাড়ি ছাড়া হচ্ছেন, ঠিক তখনই মমতার এই সক্রিয়তা পুরো দলের শিরায় শিরায় নতুন করে বেঁচে থাকার অক্সিজেন জুগিয়েছে। বিশেষজ্ঞদের মতে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানেন যে বিজেপির এই 260টি আসনের জয়ের পেছনে রয়েছে এক বিশাল জালিয়াতি। ইতিমধ্যেই আদালতে বিজেপির বিরুদ্ধে স্পষ্ট ভোট চুরির মামলা চলছে, যেখানে লক্ষ লক্ষ ভোটারকে তালিকা থেকে সুকৌশলে বাদ দেওয়ার ভয়ঙ্কর প্রমাণ সামনে এসেছে। এর প্রতিকূলে ঘোর অন্ধকারের মধ্যে রাজ্যের মানুষের পাশে দাঁড়ানো এবং আইনি লড়াইকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে মমতা প্রমাণ করতে চাইলেন, হারলেও তিনি বিন্দুমাত্র ময়দান ছাড়েননি। তিনি বুঝিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রীর চেয়ার না থাকলেও বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য তিনি শেষ রক্তবিন্দু দিয়ে হলেও লড়াই করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনি লড়াইয়ের এই ইতিহাস অবশ্য নতুন নয়। এর ঠিক আগেই ভোটার তালিকার চরম জালিয়াতি এবং সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের এজলাসে তিনি সশরীরে উপস্থিত হয়েছিলেন। দিল্লির মসনদ থেকে শুরু করে কলকাতার হাইকোর্ট, সব জায়গাতেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে বিরোধী দলীয় নেত্রী হিসেবে তিনি কতটা অপ্রতিরোধ্য। বৃহস্পতিবার হাইকোর্ট চত্বরে এই ঘটনার পর থেকে উত্তাল হয়ে উঠেছে গোটা সোশ্যাল মিডিয়া এবং জাতীয় রাজনীতির আঙিনা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের অফিসিয়াল পেজে হাইকোর্ট চত্বরে কালো গাউন পরিহিত মমতার একটি ভিডিও পোস্ট করে অত্যন্ত আবেগঘন বার্তায় জানিয়ে দিয়েছে, আরও একবার তিনি দেখিয়ে দিলেন তিনি বাকিদের চেয়ে সম্পূর্ণ আলাদা। সত্য, ন্যায় বিচার এবং সাংবিধানিক মূল্যবোধ রক্ষার লড়াইয়ে তিনি কখনো আপোষ করবেন না। আজকের ভারতবর্ষে তার মতো আর কোনো নেতা নেই যিনি নিজের মানুষের জন্য এতটা নিচে নেমে এসে পদমর্যাদার তোয়াক্কা না করে সরাসরি আইনি ময়দানে লড়াই করতে পারেন। ভোটের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যে একের পর এক অশান্তি, খুন, লুণ্ঠন আর ধর্মীয় বিভাজনের যে ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে, সেই ঘৃণার রাজনীতির বিরুদ্ধে এবার আইন এবং আদালতকে হাতিয়ার করে রুখে দাঁড়াতে চাইছেন হার না মানা এই অগ্নিকুণ্ডা। এখন দেখার বিষয় এজলাসের এই রোমহর্ষক লড়াই রাজনৈতিক ময়দানে তৃণমূল কংগ্রেসকে কতটা অক্সিজেন যোগাতে পারে। 260টি আসন নিয়ে ক্ষমতায় বসা বিজেপি সরকার কি পারবে একাই 80টি আসন নিয়ে রুখে দাঁড়ানো এই লড়াকু নেত্রীকে দাবিয়ে রাখতে? এখন গোটা দেশের নজর সেই আইনি যুদ্ধের দিকে। বিজেপির বিশাল সংখ্যাগরিষ্ঠ সরকার কি পারবে 80টি আসন নিয়ে
লড়াই চালিয়ে যাওয়া এই নেত্রীকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে নাকি সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের এজলাস থেকে শুরু হবে বাংলার রাজনীতির এক নতুন অধ্যায়? আসল খেলা যেন এখানেই শুরু হয়েছে। দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ধরনের বিশ্লেষণধর্মী রাজনৈতিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।